আমাদের টার্গেট ছিল 2000-এর মধ্যে। আমার মনে হয় এটা ছাড়িয়ে যাবে, 2000-এর উপরে চলে যাবে। ইউআই ফাউন্ডেশন শারজাহ ব্রাদার্স কর্তৃক ধারাবাহিক কার্যক্রম পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী এবং সেহরি সামগ্রী বিতরণ। আজকে সহ টানা 4 দিন মির্জাপুরের বিভিন্ন জায়গায় তারা ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করে আসছে। আজকে মির্জাপুর 5 নং ওয়ার্ড ওবায়দুল্লাহ নগর পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওবায়দুল্লাহ নগর স্কার্ট কলোনি, নোয়াপাড়া এবং হরলিয়াপাড়ার যে দরিদ্র পরিবারগুলো রয়েছে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউআই ফাউন্ডেশন। উপস্থিত রয়েছেন ইউআই ফাউন্ডেশনের বর্তমান তত্ত্বাবধায়ক প্রবাসী ওমর গনি। চলুন বিস্তারিত জেনে আসি। খুবই মর্মাহত, খুবই আবেগে আপ্লুত। আমার এলাকার মানুষ এত হতদরিদ্র আছে, আসলে নিজেকে এটা মানে কখনো মানে মনে হয় না ক্ষমা করতে পারবো। তো আমি সবাইকে, আমাদের এলাকার অনেক বিত্তমান আমাদের মতো যারা প্রবাসী আছে, দেশে আছে, যার অবস্থান থেকে যে সাইড নিয়ে যদি আমরা এগিয়ে আসি এই অসহায় দরিদ্র ফ্যামিলির পাশে, তাইলে আমার মনে হয় না এই দরিদ্রটা বেশি দিন থাকবে। এবং মৃত্যুর পর আল্লাহর কাছে আমরা একটা জবাবদিহিতা আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নিজে খেলে হবে না, তোমার পার্শ্ববর্তী, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধুবান্ধব ওরা কীভাবে আছে ওদের খোঁজ নেওয়ার জন্য। তো আমি আজকের এই মাধ্যমে সবাইকে, আমার যারা বন্ধুবান্ধব আছে, আমার সিনিয়র ভাইরা আছে, আমার জুনিয়র ভাইরা আছে, মাশাআল্লাহ অনেক ভালো ভালো পোস্টে আছে, ভালো ভালো জায়গাতে আছে এবং ভালো পজিশনে আছে, টাকা পয়সা আছে। আমি ওদেরকে বলবো যার অবস্থান থেকে প্রত্যেক জায়গায় যদি মির্জাপুরের মানুষদের পাশে দাঁড়ায়, ইনশাআল্লাহ আমরা মির্জাপুরকে একটা সমৃদ্ধিশালী ইউনিয়ন হিসেবে দেখতে পারবো আগামীতে। চেষ্টা করব আমি প্রত্যেক বছর বা বিভিন্ন সময় অসময়ে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, ওনার সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার কোনো কিছু হলে, যেহেতু আমার ঘর যতটুকু পারি আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। আর সর্বোপরি কথা হচ্ছে যে এটা কোনো আসলে এমন কিছু বড় কিছু না। আমাদের ইউআই ফাউন্ডেশন আজকে 74তম দিন আমরা এই ত্রাণ বিতরণ করতে যাচ্ছি। তো এটা আসলে একটা ভালোবাসার উপহার, সামান্য কিছু। এটা আমার মনে হয় 4-5 জনের যদি ফ্যামিলি থাকে 2 দিনেও খেতে পারবে কিনা আমি জানি না। তারপরেও আমার মনে হচ্ছে যে যদি আমার এই যে অসহায় দরিদ্র মা বোন বা ভাই মা বাবারা যদি এক বেলা খেতে পারে, ওটাতে আমি শান্তি মনে করি। তো আমি এটার ফাউন্ডেশন যারা করেছেন, আমার শ্রদ্ধেয় আমার স্পন্সার আমার আরব আমিরাতের সিটিজেনশিপ খলিল ইব্রাহিম আলহাজ, আমি ওনাকেও ধন্যবাদ দিচ্ছি এবং ওনার বন্ধুবান্ধব, ওনার ফ্যামিলি, ওদেরকেও ধন্যবাদ দিচ্ছি, যার মাধ্যমে বা আমাদের সহযোগিতায় এই যে আমার এলাকার মানুষ অন্ততপক্ষে এক বেলার খাবার যে আমরা নিয়ে আসতে পেরেছি ওখান থেকে। আসলে আজকে এখানে অলমোস্ট 170 মতো। আমাদের বিকেলে আরেকটা প্রোগ্রাম আছে, মনে হয় আগামীকাল আমাদের শেষ হবে আর কি ত্রাণ বিতরণে। টোটাল আমার মনে হয়, আমি তো আসলে অ্যাকচুয়ালি কাউন্ট করি নাই, আমাদের টার্গেট ছিল 2000-এর মধ্যে। আমার মনে হয় এটা ছাড়িয়ে যাবে, 2000-এর উপরে চলে যাবে। আমরা তো আশা করতেছি আগামীকাল যদি আপনাদের বা এলাকাবাসীর দোয়া থাকে, মানুষের যদি রিজিক আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে যদি এক বেলার খাওয়ার যদি ব্যবস্থা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী বছর আমি আরও বেশি করার চেষ্টা করব। আজকে আমাদের প্রবাসী ওমর গনি ভাইয়ের উপস্থিতিতে ওনার যে ত্রাণ বিতরণ এখানে হইতেছে ওবায়দুল্লাহ নগর স্কুলের মাঠে, আমি সবার কাছে ওনার জন্য দোয়া প্রার্থনা করতেছি। কারণ আমাদের পশ্চিম মির্জাপুরে অনেক অসহায় মানুষ, কোনো টাইম বাদি আমাদের কোনো ভাই পশ্চিম মির্জাপুরের মানুষের জন্য এখানে এর পাশে দাঁড়ায় নাই। আজকে যে উনি আমাদের কথা লক্ষ্য করে এখানে উপস্থিত পরিচিত হইতেছে বা সবার পশ্চিম মির্জাপুরের অসহায় মানুষের প্রতিও আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।